বলছেন, ইব্রাহিমকে আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি পাঠিয়েছিলাম কি জন্য শোনো, তাদেরকে আমি পাঠিয়েছিলাম তার নিজেদের লোকদেরকে হিদায়াত করার জন্য। আপনারা বলেন দেখি কাদেরকে হিদায়াত করার জন্য? তার নিজের বংশের লোকদেরকে হিদায়াত করার জন্য। এই জন্যই ইব্রাহিম পয়গম্বর যখন এই পৃথিবীতে এসেছেন, সর্বপ্রথম যাকে দাওয়াত দিয়েছেন সেটা হলো ওনার বাবা, ঠিক কিনা? আজর হলেন ওনার বাবা। আর ওই এলাকার ভিতরে মূর্তি পূজার যে প্রবর্তক ছিল তার নাম হলো আজর, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা। দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে সর্বপ্রথম তার বাবাকে দাওয়াত দিয়েছেন, বাবা আপনি কখনোই এই সমস্ত মূর্তিগুলোর ইবাদত করবেন না, আপনি মূর্তি পূজা থেকে ফিরে আসুন, একমাত্র একজন রবের ইবাদত করতে হবে। গলার আওয়াজ উঁচু করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে বললেন, বাবা আপনি সমস্ত মূর্তি পূজা থেকে ফিরে আসেন। এইভাবে করে যখন বাবা তার কথা শোনে না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এক পর্যায়ে তিনি চলে গেলেন তার এলাকার বিভিন্ন যে লোকজন আছে তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য। সেই জনপদে যারা বাস করত তাদেরকে দাওয়াত দিতে গেলেন, তারাও কিন্তু ইব্রাহিমের দাওয়াতকে প্রত্যাখ্যান করে ফেললো। একদিন হঠাৎ কি ঘটে গেল আপনারা শুনে অবাক হয়ে যাবেন। ওই জনপদের লোকেরা একদিন তাদের উৎসবের কারণে, উৎসব পালন করার জন্য সেই এলাকা থেকে দূরের একটি স্থানে গিয়ে তারা সবাই সমবেত হলো। অর্থাৎ তাদের যে নিজস্ব এলাকা, সেই নিজস্ব এলাকাটা ফাঁকা হয়ে গেল। আপনাদের এলাকায় মাঝে মাঝে এমনটা হয় কিনা? বিভিন্ন জায়গাতে মেলা লাগলে এলাকাতে পুরুষ কিংবা মহিলা বলেন কাউকে খুঁজে পাওয়া যায় না, ওই এলাকাতে ডাকাতি করা সহজ, ঠিক কিনা? মাঝে মাঝে আপনাদের আশেপাশে মেলা হয় কি হয় না? ওই মেলায় মাঝে মাঝে দেখবেন এলাকার বিশেষ করে মুরব্বী শ্রেণীর মানুষরা আগে গিয়ে বসে থাকে। এটা কিন্তু করা যাবে না, কেননা মেলা বেশিরভাগ ক্ষেত্রে এটা হিন্দুরা আয়োজন করে থাকে। আর ওই আয়োজনগুলোতে যদি আপনি গিয়ে অংশগ্রহণ করেন তাহলে আপনিও শিরকের গুনাহে গুনাহগার হয়ে যাবেন। ওই জনপদের লোকেরা একদিন চলে গেল তাদের উৎসব পালন করার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পেলেন এলাকার ভিতরে আর কোনো লোকজন নাই, তাদের ইবাদত ঘর একদম ফাঁকা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় চড়ে আসলে এখন কি করা যায়? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই মূর্তি পূজকদের তাদের নির্দিষ্ট ইবাদতখানা আছে সেখানে চলে গেলেন। আপনারা বলেন দেখি তাদের ইবাদতখানার মধ্যে মূর্তি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই ঘরের ভিতরে। যাওয়ার পরে তিনি দেখতে পেলেন অনেকগুলো মূর্তি দাঁড়িয়ে আছে, কারো হাত 10টা, কারো হাত 15টা। এই বিশাল আকারে দেহ নিয়ে তারা দাঁড়ায় আছে। তাদেরকে যদিও দেখতে দানবের মতো লাগে, কিন্তু প্রকৃত অর্থে তাদের ভেতরে কোনো শক্তি আছে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন সেই ঘরের ভেতরে। ঘরের ভেতরে যাওয়ার পরে তিনি দেখতে পেলেন মূর্তিদের সামনে বিশাল বিশাল দামি দামি ফলমূল রাখা। ইব্রাহিম বলেন, এই মূর্তিরা তোমরা খাও না কেন? না খেলে আমারে দাও। মূর্তিগুলো শুধু তাকায় থাকে, কোনো কথা বলে না, কিছুই করে না। ইব্রাহিম বললেন, কিরে তোরে আমি এত কথা বলি তুই তো একটা বলস না, কারণ কি? আপনারা বলেন দেখি মূর্তি কথা বলতে পারে নাকি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ উঠে গেল। সঙ্গে সঙ্গে মূর্তির গালে এমন জোরে থাপ্পড় মেরে দিয়েছে, হঠাৎ করে একটা মূর্তি মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একে একে এবার কুড়াল হাতে নিলেন, একে একে যতগুলো ছোট মূর্তি আছে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে ফেললেন। এবার দেখেন যাওয়ার সময় কি চালাকি করলেন, ওই ছোট ছোট মূর্তিগুলোর মধ্যে একটা বড় মূর্তি আছে না নাই? বড় মূর্তির কাঁধের উপরে কুড়ালটা রেখে তিনি চলে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে গিয়ে শুধু অপেক্ষায় আছে রেজাল্ট কি আসে। এইদিকে উৎসব শেষ করার পরে জনপদের সমস্ত লোকেরা চলে আসলো। আসার পরে দেখলো অবস্থা তো খারাপ। তাদের যে খোদাগুলো আছে প্রত্যেকটা খোদার ঘাড় ভাঙ্গা, কারো হাত ভাঙ্গা, কারো পাও ভাঙ্গা, কোনটা চিত হয়ে পড়ে আছে। তারা দেখে তো অবাক হয়ে গেছে। এখন এটা কে করেছে? এটা নিয়ে তারা সকলেই মিছিল মিটিং শুরু করেছে। এক পর্যায়ে তারা এটা চিন্তা করে বের করলো এই জনপদের ভিতরে